কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি একাকী ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি তার আমল আর ভালো কাজ দেখতে চাই কবর। আর এই কবর প্রতিদিন ডাকে রে বাপ, ডাকে কিনা? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গয়না যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর মাটি ডাকে না গো, কথা বলেন না কেন ডাকে না? ও তোর গয়না যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসজ, খবর পেয়ে আসবে আতি অসজ, তোমার চারি পাঁচ পয়সা তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাঁচ পয়সা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, প্রতিদিন কবর ডাকে, কবর বলে আমি একাকী ঘর, আমি কিড়ামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল আর আমল। আমল যদি ভালো হয় কবর ভালো হয়ে যাবে, আর আমল যদি কঠিন হয় কবর কিন্তু কঠিন হয়ে যাবে। মুসলমান দরদি, ওগো দরদি, আল্লাহ এই তোমার মাইক টানতে পারছে না, দেখো আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহওয়ালা তাই আল্লাহর নবীর দিনকে খিদমতের জন্য, কোরআনের খিদমতের জন্য, ও মির্জাপুরওয়ালারা, আল্লাহওয়ালারা দিনের জন্য একটু হাত বাড়িয়ে দিব বা।
মিনারুল হাদি সাহেব, এই হাদি সাহেব 1000 টাকা দেবে এলো, 1000 টাকা। আল্লাহুম্মা কাপাডাঙ্গা গ্যাস বিশেষ 5000 টাকা। আল্লাহ, গ্যাস বিশ্বাস কাপাডাঙ্গা বাড়ি 5000, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রফি জানা বান্দা গ্যাস বিশ্বাস ছিল, এই 5000 টাকা গ্যাস বিশ্বাস। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা দিনের বিবি চলে গেছে, আজ 22 দিন হলো। আল্লাহু আকবার। ঘটনা শুনলেন, মানুষ যখন মারা যায় একদিন করতে 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 3 দিন 6 দিনের মাথাতে হাতের নখ গলা খুলে যায়। কয় দিনে? 6 দিনের মধ্যে হাতের আঙ্গুলের নখ গলা খুলে যায়। 10 দিনের মধ্যে মাথার চুল গলা খুলে পড়ে যায়। 17 দিনের মাথাতে পেটটা ফুলে পেটটা ফেটে যায়। 3 দিন আপনার 30 দিনের মধ্যে গোটা পেটের লাড়ি ভুড়ি যাতে সব শেষ, পোকাতে খেয়ে নাই। ও মুসলমান, কিছুদিন আপনার 2 মাস পরে খোঁজ নিয়ে দেখবেন শরীরে মাংস নাই, কোনো জিনিস নাই, খালি কঙ্কাল পড়ে আছে। বা এ বডির কত দাম, কত চেহারার দাম, কত মূল্যবান দাম আমার রাখা। শরীরে কত রকমের চর্চা করি বাবা, কত রকমের ফেস ওয়াশ, কত রকমের দামি দামি সাবান ব্যবহার করি, একটু কোনো জায়গায় চিড়ে গেলে বলে শব্দ করি, কত রকমের ডাক্তার দিয়ে আপনার করি। কিন্তু এই দেহ, এই শরীর, এই মাংস, এই বডি আপনার থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাবা। আর কবরে এই বডি আপনার চেহারা শরীর সমস্ত আপনার সব বিচ্ছুদে খেয়ে নিবে, পোকামাকড়ে খেয়ে নেবে। 2 মাস পরে খোঁজ নিয়ে দেখবে বাবা খালি কঙ্কাল পড়ে আছে। ও মুসলমান দরদি, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের এত দাম রে মুসলমান? আহা, আল্লাহ রফিয়ানা বান্দি সুফিয়া গাজী বিবি ছিল, এ মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 4000 দিল। আরো দোয়া করি তার মা বাপ শ্বশুর শাশুড়ির, কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। রহিম মারা গেছে, ওনার 2 ছেলেতে মিলে 15000 টাকা। কই ডাকো নাই কোথায়? নতুন হজ করে এসে বাড়িতে আছে। ফোন করে ডাকো না, ফোন আমাকে লাগিয়ে দাও, লাগাও। খেপা কথা লাগাইতে মনে গেছে। আব্দুর রহিম, আল্লাহু আকবার, দক্ষিণ পাড়ার 2 ছেলে মিলে ওরা উমরা হজ করে এলো নাকি? উমরা হজ করে এলো 2 ভাই, এক ভাই। আল্লাহু আকবার, 2 ভাই মিলে 15000 টাকা, তো আর 5000 টাকা দিয়ে 20000 হইল না? আল্লাহ, 10 করে 2 ভাই দেবে, 20 হয়ে যাবে নাকি? আমিও একটু বলতে ভালো লাগবে, জান্নাত আমার ঠান্ডা হয়ে যাবে, তাহলে 8 নম্বরটা বুঝে যাবে নাকি? বুঝছেন আপনারা বলুন। এ বাবা, এই জান্নাতের দরজা কটা? কথা কই না গো। আর তো জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, তাই দেখেন 15000 টাকা দিয়েছে। যোগ্য বাপের যোগ্য ছেলে 2 ভাই ছিল, যোগ্য বাপের যোগ্য ছেলে 2 ভাই ছিল। 2 ভাই মিলে বাপের কথা মনে পড়ে গেল। আহারে দরদের ভাই এখানেতে ছিল, এ বাপের কথা গো ভাই ভাই মিলে 15000 দিল। আরো দোয়া করি তাদের পিতার কারণ, আর পিতাকে কবরে দিও সুখের জীবন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই তো মারা গেছে, এটা না আমার সেজমার কাছে ছিল, আর 1000 টাকা। আহা, এই দেখেন সালাউদ্দিন সেজব্ব মারা গেছে, তা সেজমা নাকমাছি, এটা কি বলে? নাকমাছি বলে নাকি বলে? লাকচাবি, নাকচাবি, লাকচাবি। আর 1000 টাকা ছিল, এটা আল্লাহ রাস্তায় দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবি আমাদের কোথায় বসেছিল, 1000 টাকা আর নাকচাবি গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের দান কখনো হলো না।
মাঝু পাড়ার কিবনে সাহেব কোথায় বসেছিল 5 বস্তা সিমেন্টের দাম নাকি হ্যাঁ 4 বস্তা হ্যাঁ খেপা কোথাকার 5 বস্তা সিমেন্ট মানে 4 বারং হচ্ছে 500 কত 2000 টাকা 500 টাকার দাম না 1600 টাকা মনে হচ্ছে নাকি 1600 হ্যাঁ তো 1200 টাকা দিয়েছে আল্লাহ 3 বস্তা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মানে তুমি মাওলা বরকতুল্লাহ আমিন ও রবিউল আল্লাহু আকবার কই সে রবিউল এই কই গো কোন দিকে হ্যাঁ দেখে তো মুসাফা করে এদিকে আসো ও ভয়ে আসবে না ও জানছে গেলেই দেখছে 5,000 আবার লিবে এই দেখেন দাদির নামে দিয়েছে এই যে দাদি তাইলে হুজুরের দাদির নামে 1,000 টাকা দিয়েছে আল্লাহ আমিন এই দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা নগদ আল্লাহ আমিন ইকবাল আমিন 5,000 বোনের নামে দাদির নামে আল্লাহ আমিন জোরে বলি না রে তুমি ইকবাল আমিন দেখো মোলা কোথায় বসেছিল এ বোনের নামে দাদির নামে 5,000 দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ইকবাল আমিনকে তুমি গো কখনো ভুলো না সাতারো গাফারো তুমি ও গো পাখো বাড়ি মেজানে নাকি তুমি গো করে দিও ভারী রবিউল দেখো মোলা কোথায় বসেছিল এই মায়ের নামেতে 5,000 নগদ দিল আরো দোয়া করি তাকার মায়ের কারণ আল্লাহ দিজু তোর মাকে গো সুখের জীবন নামি জল না সত্যিকারই জল হ্যাঁ আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ বান্দা কই সে কই যতক্ষণ নামে একবার দেখি চেহারা খান না মুসাফা করে আছে ওদিকে লুকিয়ে আছে ভাটার মালিক হ্যাঁ দেখো আল্লাহ আকবার কই এই তো ভাটা মালিক তোমার মামা তাহলে তো জমিয়ে গেল আরো 5,000 লাগবে এটা কত দিলেন আপনি পার্সোনালি আর 5,000 টাকা দিবেন 10,000 টাকা দিতে হবে নাকি বুঝলেন আপনারা বলুন হ্যাঁ দিতে হবে না হ্যালো সবাই মিলে বুঝে দিতে হ্যাঁ ও ভাটা থেকে দিব বললো ওটা পার্সোনাল দিল ভাটা থেকে দিবে আলাদা মিলে 20,000 টাকা আল্লাহ একবার জোরে সরে বলি না রে তুমি হসবুর আর কামারুল 2 পার্টনারে মিলে 10-10 20 আল্লাহ রফি যারা বান্দা খুশবুর কামারুল গছিল এ 10 করে 20,000 টাকা দিল এই আর দোয়া করে আমি 2 জনের কারণ দিজু তুমি সুখে জীবন আল্লাহ আমিন মহাচেন 2,000 টাকা আর 1 মণ ধান মচিনো নামেতে দেখো কোথায় বসেছিল 2,000 টাকা 1 মণ ধান লিখে দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আমি মানে আগে অন্য কথাটা মনে হইল না আপনার আল্লাহ মেয়ের বিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে আরো আল্লাহ বাড়িয়ে দেন দেখেন সেখানে সে বলছে আমি আরো 5,000 যারা বলি না রে তুমি আল্লাহর সেক্রেটারি সাহেব 10,000 হ্যাঁ হাকিমউদ্দিন খান সাহেব 3,000 টাকা নগদ চাঁদমোড়লের প্যান্ডেল থেকে 4,900 টাকার 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট হ্যাঁ তাই তো এখন মতো মেয়েদের দান আসছে না কেন ওইটি ভাবছি হ্যাঁ এই এত ঘনে গাই একটা এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও খালি হবে না লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা কিনে পাচ্ছে বিরাট ব্যাপার স্বামীকে বুঝে তো শোনো তোমার তো আক্কার করছে নি
তোমার তো আকার করছি না, খালা বেঁচে থাকলেই হবে। হ্যাঁ, কি বুঝলেন? স্বামী বুঝতে শোন, বেশি কায়দা করবি না, ভোটটা যেন অন্য জায়গায় দিবে। আবার মিনিষের আবার কথা শোনা, যে টাকা দিচ্ছে তার কথা না ভাবি অন্য জনাকে ভোট দেবো নাকি? হ্যাঁ, এ বাবা, স্বামী করছে সিপিএম, স্বামী করছে কংগ্রেস, আর বউ বলছে আমি একাই তৃণমূল। তো টাকা কি বুঝলেন? কেউ তোরা ভোট না দিলে আমরা মেয়ে ছেলেরা দিয়ে খালাকে জেতাবো। কেন? খালা এখন 1000 দিচ্ছে, আবার বিধানসভা সামনে আসবে, আবার আর 1000 ধরিয়ে দিবে আমাদেরকে। হ্যাঁ, কি বুঝলেন? এ বাবা, আগে বলছে যে তুমি দিয়েছো কোনোদিন 10 টাকা চাই তো কোনোদিন দাও নেই, আর দেখো 1000 টাকা করে দিচ্ছে, মানে কম ব্যাপার ভাবো না? হ্যাঁ, এ বাবা, মেয়ে ছেলেদের কাছে 1000 মানে ওদের কাছে 1 লাখ টাকা। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আপনার কথা শুনবে মনে হচ্ছেন? যে টাকা দেবে তার কথা শুনবে। হ্যাঁ, আপনি যতই বাধা দেবেন কোনোদিন শুনবে না। আপনি হয়তো বলবেন ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপনে তো একটা জিনিস পাবে, এবং মারামারি তো গোপনে জিনিস নাকি? কথা আপনি দেখতে পাবেন না, করে মেরে দিয়ে চলে কি ঠকাবেন আপনি? আল্লাহু আকবার। এই দেখেন, আল্লাহ এই কে দিল টাকা? একজন 3000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে দিন, নগদ আল্লাহুম্মা আমিন। আহা, সরফরাজ হসপিটালে ভর্তি আছে বাবা, 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি তাকে সাফা করে দাও। সাইফুল 1000, আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন, এই যে বাবা 10,000 টাকা হইতে আর মাত্র বাকি কটা? আরো লাগবে তো? 10টা বলেছি না? না, আমার হিসাব না, 9টা হয়েছে। হ্যাঁ, আর একটা লাগবে, কিন্তু 10টা তো ভাবছি এক ধাপ হবে, আবার ধাপ তুলবো কি আছে নাকি? আল্লাহু আকবার। এত ধাপই প্রথম শুরু করলো, তো আমি আপনাদের কাছে আবার ইনশাল্লাহ 10 নম্বরটাই হোক, দেখি ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আর একজন দরদি কে আছে বাবা? 10 নম্বরের একজন 10,000। এ বাবা, খালি আদায় চাইলে হবে, বক্তব্য শুনতে হবে না? হ্যাঁ, নাকি বলুন? কি বলুন গো? শোনাবো না নাকি? শোনাবো শোনাবো, থামেন একটু আদায় করিলি। আল্লাহু আকবার। এ মুসলমান দরদি, আল্লাহর বান্দা, শুনেলেন ভালো করে, আল্লাহর রাস্তায় যত দেবেন বাড়িয়ে দেবেন কে? জোরে কোন কে? আরো জোরে। হ্যাঁ, আজবাহার ছেতিয়ানি ঘোষপাড়া। হ্যাঁ, বাপের নামে 5000। আল্লাহ রফিয়ার বান্দা আজবাহার গোছিল, বাপেরও কথা গোছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাবু আছে কি হালতে, জানি তুমি ছেলে দানেতে, এরকম ছেলে যদি আরো হইত, বাপের কথা গোছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মানে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রুজি করে বরকত দাও। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, বা কোনোদিন কমে না। বাড়িয়ে দেন কে? আল্লাহ। কিনাল ফারাজি, হ্যাঁ, তার প্যান্ডেল থেকে 1340। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দি মা বোনেরা ছিল, এ দেখো মাওলা, দেখো দেখো 1300 টাকা দিল। আরো দোয়া করে আমি করে গো বিনতি, আল্লাহ তুমি দিও তাকে, দিও তার উন্নতি, সাতারো গাফারো তুমি, ও গো পাগোবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। কঙ্গিরুল দেখো গো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকা দাদু তাদের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, ছিল কি না ছিল বোঝা গেল দানের বদল। আল্লাহুম্মা আমিন। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও মায়ের কোলেতে।
বাবা, আমাদের দেশে অনেক ছেলে বিদেশে থাকে না, হ্যাঁ, মারা যায় না, জোরে বলুন। এ তো গত কালকে তো অমরপুরের ছেলে একটা মারা গেছে, গিয়েছে না যায়নি? 3 জন আপনার কি বলে, হ্যাঁ, মাটি দিলেন। আমাদের মৌলানা মতিউর রহমান সাহেব গিয়েছিল মাটি দিতে, ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল, মা বাপ ছেড়ে দিয়ে, মা বাপ বাড়ি ঘর ছেড়ে দিয়ে ছেলে মেয়ে রেখে বেঙ্গালোর গিয়েছিল কাজকর্মে করতে রে বাপ। কিন্তু আল্লাহ বলেছে, বান্দা তোর এই জায়গায় মৃত্যু আমি লিখে রেখেছি, তুই মরবি কিসে মরবি, কিভাবে মরবি, আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না রে বান্দা। বান্দা এখনো সময় আছে, আই, এখনো টাইম আছে, আই আমার কাছে, আই বান্দা, আমার ঘরে চলে আই বান্দা, আমার কাছে এসে একবার ডাক, আর আমি তোর ডাকে সাড়া দেব রে বান্দা। দেবে না, দেবে না? আল্লাহ ডাকে সাড়া দিবে না? কারো বাড়ি যাবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবেন, 5 দিন যাবেন, কিন্তু মুখ ফিরিয়ে নিবে, আপনাকে তাকাবে না, বলে বেহাইয়ালি লজ্জ, বাড়িতে খেতে পাই না, বারবার খাওয়ার লোভে আসে, বলবে না, বলবে না? কথা বল না কেন? কিন্তু বাবজি লোকের বাড়িতে 1 বার 2 বার 3 বার গেলে মানুষ সম্মান নষ্ট হয়। আর আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে যতবার আসবা, আমার ঘরে যতবার ঢুকবা বান্দা, আমি আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেব। সম্মান বাড়িয়ে দেওয়ার মালিককে আরো জোরে আল্লাহ। তাই আমি বলবো, বাপ মুসলমান আসুন, কেরা আছে বাবা, 1000 2000 5000 10,000 করে দিয়ে আল্লাহর নবীর ঘরকে হেফাজতের জন্য আজকে আপনার ছেলে আপনার মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে আজকে কোরআনওয়ালা হবে বাবা, আজকে দিনওয়ালা হবে, আজকে কোরআনওয়ালা হবে, আজকে কোরআন পড়নেওয়ালা হবে, আজকে জায়েজ না জায়েজটা বুঝবে, হালাল হারামটা বুঝবে। ও মুসলমান দরদি, আজকে যদি আপনার আমার ছেলে মেয়েরা কোরআনওয়ালা হয়ে যায়, আজকে যদি হালাল রুজি কামানোর লাইনটা পেয়ে যায়, ও মুসলমান গো, আল্লাহ আপনাকে তার বদলা দেবে। তাই আমি বলি, বাহ শুনলেন হযরত মাওলানা আরশাদ মাদানী জি আমার, তিনি বলেছেন, জি দারুল উলুম দেওবন্দ জমিয়াত উলামা হিন্দের সদর মুদারিস হযরত মাওলানা আরশাদ মাদানী, তিনি বলেছেন, শুনে নাও, সন্তানদেরকে যদি পড়াশোনা করতে গিয়ে যদি তোমাকে যদি পেটে পাথর বাঁধতে হয় তবে বাঁধবে, কিন্তু ছেলেদেরকে সুশিক্ষা থেকে তোমরা বঞ্চিত রাখবে না। যদি তুমি একবেলা খাও, যদি তুমি একবেলা খেতেও নাই, মাইক ঠিক করো, আব্দুল মুমিন পিনপাড়া, বাপের নামে তো আব্দুল মুমিন পিনপাড়া 2000 টাকা দাতা, বাপের নাম যোগ্য, বাপের যোগ্য ছেলে আব্দুল মুমিন ছিল। এই পিনপাড়া থেকে 2000 টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তাকে দিও গো উন্নতি, আল্লাহুম্মা আমিন। কামাল কামালো নামেতে দেখো পিনপাড়াতে বাড়ি, 500 টাকা দিল, দেখো দিল অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমি বলো সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আব্দুর রহমান সাহেব বেলনা থেকে 10,000। এই তো আল্লাহ একবার ব্যাংকে থেকে বের করে দিয়েছে গো। আহা আল্লাহ রবিয়ানা বান্দা আব্দুর রহমান ছিল, 10,000 টাকা দেখো নগদ দানিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি আব্দুর রহমানকে কখনো ভুলো না। কি দোয়া করি আমি করি গো রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ, আল্লাহুম্মা আমিন। টেবিল থেকে 10,000 টাকা এসেছে, এটা দোয়া করতে বলছে সবাই। ওই 10,000 এগুলা মিলে 10,000 সব মিলি ওই সামনের টেবিলে, আল্লাহুম্মা আমিন। সামনের টেবিলে আল্লাহু আকবার, যেদিক দিয়ে যাবেন বাড়াইনের কোনো লাইন নাই, এদিকে একটা টেবিল আছে, ওদিকেও আছে। হ্যাঁ আল্লাহু আকবার, সবাই মিলে দিয়েছে 100 200 500 করে দিয়ে ওই সামনের টেবিল থেকে 10,000 টাকা নগদ বাবা, আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বলেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ
আফিজুল খা, আফিজুল খা 5,000 টাকা নগদ। আর 5,000 টাকা দিবেন না ভাই? এই পালাইছেন কেন গো? আর 5,000 টাকা দিবেন না? পরে দিবেন। আর দিতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ তুমি কবুল করো। আবার তো পরে নিতে হবে, আবার তো জালসা লাগবে নাকি? হ্যাঁ, আল্লাহ আকবার। আফিজুল খা দেখো মাওলা কোথায় বসেছিল, ছুটে এসে 5,000 টাকা নগদ দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, দিল 5,000 নগদ মাদ্রাসা বানাতে। বেনামিতে দেখো মাওলার নাম না করিয়া দিল 500 টাকা দেখো মাদ্রাসা ভাবিয়া। আল্লাহুম্মা আমিন। আসুন আসুন, তাড়াতাড়ি বাবা, দেরি করবো না, মোটেও বিলম্ব করব না। জি, 1,000 2,000 5,000 করে টাকা যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ। আমি বেশিক্ষণ সময় নিব না বাবা, আমি বেশিক্ষণ সময় নিব না। তাই আমি আপনাদেরকে বলবো 1,000 2,000 5,000 করে টাকা ইনশাল্লাহ বাবা, ঝট করে বলি। কে? তোমার তোমার আব্বা? হ্যাঁ, আল্লাহ আকবার। হ্যাঁ, কামাল 2,000 টাকা দিয়েছে, আরো 3,000 দেবে, দিয়ে 5,000। তোরা বলি না তুমি, আহা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ যেন বলে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও, অভাবনটা দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা কামালো গো ছিল, 5,000 টাকা কামালো গো দিয়ে গেল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। পিনপাড়ার মানুয়ার 500 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগার বরকত দিও। আল্লাহুম্মা আমিন। রব শেখ, আব্দুর রব, হ্যাঁ তাই বলে রব শেখ বললে হবে? আব্দুর রব, আব্দুর রব শেখ 500 টাকা। আল্লাহ তুমি সেরিনা বিবি, আল্লাহ রব্বে যারা বান্দে সেরিনা বিবি ছিল, এ 2,000 টাকা সেরিনা বিবি গোদা নিল। আরো দোয়া করি আমি জননীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। গাজী 2,000 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা দক্ষিণ পাড়ার গাজী ও গোছিল, এই 2,000 টাকা 2 ব্যাগ সিমেন্ট লিখিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ আতিকুর, ও আপনার ছেলে, আল্লাহুম্মা আমিন, বোম্বে। আল্লাহ বলে দেখেন, যোগ্য বাপের যোগ্য ছেলে আতিকুর গো ছিল, এ বোম্বে ও হইতে 2,000 লিখিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, যা দিলে ভালো হয় তাই দাও। আল্লাহ সবের মালিক তুমি, সর মালিককে তুমি। আসুন, যোগ্য মা বাপের যোগ্য ছেলে নজরুল গো ছিল, 1,000 টাকা মা বাপের নামেতে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, এ দিও তুমি দিও মৌলা দিও গো উন্নতি। এই তুমি ওখানে ছবি দিলে কেন? ওখানে পয়সা মারছো নাকি? 5,000 ওইটি ওটাও ছিলি? আল্লাহ, এই ছেলের নামে 2,000 দিয়ে দেন। ওইটা 5,000 দিয়েছে, মাশাআল্লাহ। তাহলে বাপ 10, এক ছেলে 2 আর এক ছেলে 5, তাহলে 17। আল্লাহ, আবার ও ফোন করে করে আদায় করছে দেবো দিকে। ঠিক আছে, আল্লাহ।
প্যান্ডেল নিব কটা আছে গো? 4টে 5টা। হ্যাঁ, মুজাফফরের প্যান্ডেল থেকে 2890। তোমরা 3 প্যান্ডেলে আইলো, এখনো একটা আছে। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দি মামুনেরা ছিল 800 টাকা দেখো দেখো গো পাঠালো। আরো দোয়া করি আমি মাখানা বন্ধের কারণ আল্লাহ দিও মাখানা বন্ধের সুখের জীবন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। মুরসালিম বাপের নামে আর নানানের নামে 2000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা মুরসালিম গোছিল এ বাপের নামেতে নানা নানির নামে 2000 দিল। একমাত্র নগদ আর 1000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। আল্লাহ যারা বলি না রে তুমি কি হ্যাঁ গো, আমি তো 20,000 চেয়েছিলাম 5টা, কিন্তু 20,000 3 হয়েছে। 20,000 বলেন। হ্যাঁ 20,000 বলেন, 4 নম্বর হয়ে যায়। আমি বাকি রেখেছি, এখনই দিবে, ফোন করেন। আল্লাহু আকবার। হ্যাঁ 10,000 টাকা দেবে না? হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ কি নাম বললো? সাবির। একবার চিল্লিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহ রফিয়ারা বান্দা সাবির ছিল 20,000 টাকা 4 নম্বরে লিখিল। আর দোয়া করে জানে করি গো রব্বানা আল্লাহ তুমি সাবিরকে গো কখনো ভুলো না। যত রোগা পারো তুমি আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহ তোমার বান্দা সাবির 20,000। আল্লাহ রফিয়ারা বান্দা আবু বকর ছিল 1,000 টাকা আবু বকর দানিল। বকর বলতে হয় না, আবু বকর। আল্লাহু আকবার। গুনাহ হবে নাকি? আচ্ছা বলেন তো পেয়ারা নবীর কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক সাহাবী, এবং আরো আত্মীয় ছিল, শ্বশুর, আবার ছিল বন্ধু, ছিল না? ছিল না? কথা বলেন। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনার পথে হিজরত যাই রে বাবা, সেদিন সঙ্গের সাথী কে ছিল? যারা বলো বিশ্বনবী যখন মক্কার জমিনে মানুষের নির্যাতন সহ্য করতে পারে না, নবীর উপর স্টিম রোলার চালিয়ে দেয় বেঈমান আবু জেহেল বাবা। আল্লাহ বলেন নবী গো আপনি মক্কার জমিনে থাকবেন না গো হাবিব। ও গো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে আপনি হিজরত করবেন গো হাবিব। কিন্তু রাসূলের যেতে মন চাই না, কিন্তু হুকুম হয়েছে আল্লাহর। বারংবার নবী আমার মক্কার দিকে তাকিয়ে দেখে আর চোখের পানি দূরে রাখতে পারে না। রাসূল বললি আল্লাহ আমার বড় মন ছিল, আশা ছিল আমি মক্কার কাবার আমি হেফাজত করব, কিন্তু ওই আবু জেহেল থাকতে দিল না। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বাবা, কিন্তু অনেক ঝামেলা সামনে বাপ। তাই তো কবি বলেছে কি শুনে নেন, নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনা। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠপথে মায়া মেনার করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া
হিজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হবে যে তু চুকুনি ভাজা আজ নবী গো আমার গনায়া বাজার হিজরত করে চলেন মদিনায় এ মুসলমান আল্লাহ রফিয়ারা বন্দে মা বোনেরা ছিল কাবিরুলের প্যান্ডেল থেকে 4000 দিল আলো দোয়া করে নামে করে গরম বানা আল্লাহ তুমি মা বোনদের যেন কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এ বাবা সামা 5000 টাকা নগদ দিল আর 5টা ফ্যান দিও মসজিদে ওই কোনটা এই শামা কই গো 5000 টাকা দিবে আর 5টা ফ্যানে দিবে তার মানে ধরেন ওদিকে 10000 ভাই মারি যে মাওলাত নাম তার নামে দিচ্ছে আহা যোগ্য ভাইয়ের যোগ্য ভাই শামা মগু ছিল 5000 টাকা আর 5টা ফ্যান দিল আর দোয়া করে আমি করি গো বিনতি দিও 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 তুমি দিও তার উন্নতি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তাড়াতাড়ি করে বলে এ বাবা আর দেরি করবো না আমি তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 1000 2000 5000 10000 যার যা আছে বাবা একটু ঝটঝট ঝটঝট করে আসি কিন্তু একটা বাবা আমার আশা থাকলো আর 20000 টাকায় একটা দরকার কটা গো বলেন তো কটা আর একটা যদি কোনো ভাগ্যবান হইতো আহা কলিজার আমার ঠান্ডা হয়ে যেত বাপ একটাই জামাই শ্বশুর গাড়ি চালায় তো সরলার মুখে মারে মাসে মুখে হ্যাঁ তো আমি তো জানি তো 500 টাকা দিচ্ছে 1000 আহা জামাই দিচ্ছে শ্বশুর একটাই জামাই কেউ নাই আহা এই যে মতিউর রহমান সাহেব মওলানা উনি বিয়ে দিয়ে দিয়েছেন শ্বশুরের নামে জামাই 5000 টাকা মৌলানা আবুল কালাম শ্বশুরের নামে 5000 টাকা আহা আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা আবুল কালাম ছিল 5000 টাকা শ্বশুরের নামে দিল আহারে দরদের শ্বশুর আছে কবরেতে তারে জানি তুমি জামাইয়ের দানে আল্লাহুম্মা আমিন এসো বলি নাকি হ্যাঁ 5000 টাকা দিলে গা বলবো তার আগে বলছি এ দেখেন এসো 500 টাকা অডিটর আমাদের কাবিরুল ইসলাম 5000 টাকা অডিটর কাবিরুল ইসলাম কোনটা তোমার আব্বা 5000 দিয়েছে নাকি 2000 নগদ দিয়েছে ওটা একবার ওয়াজ করে দোয়া করে দিন আমাকে দেয় 5000 টাকা নগদ দিয়ে দিলে তাহলে 5000 টাকা বাকি থাক না হবে 5000 ওখানে খাতা লিখে থাক হ্যাঁ টিবাইল 4টা টিবাইল দিতে যাও লিখেন কামরুল একটা টিবাইল লিখেন ওর হাতে খাতা কলম আছে মনে করছে আমি যা করবো তাই হবে হ্যাঁ আহা কি নাম ভাই ফুরকান আহা ফুরকান ধ্যানের তো ছিলেন নবী গারে হিরাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে ইকরা বলে জিবরিল নবীকে দিলেন পরাণ তালি নবী বলে উম্মে আমি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে আল্লাহর বান্দা
বাংলা দেখেন ফোরকান 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন আল্লাহ তুমি কবুল করে নিও। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। নার্জিয়া নামেতে মাগো পদ্মার হতে এ 5000 দিল মা পদ্মা আড়ালো হইতে দিল 5000 টাকা স্বামী আর মা বাপের কারো আল্লাহ তাদের সুখে দিও কবর ভিতর। আরো দোয়া করে আমি করে গো রব্বানা এই আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। আলী হাসান কই কথা দেখা যায় তাই বলো। আলী হাসান দেখো মৌলা এখানেতে ছিল। আলী বছর মল্লিক দেখো 2000 দিল, 1000 নগদ আর 1000 বাকি। আল্লাহ দিজো তুমি তাকে জান্নাতের চাবি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, মোটেও বিলম্ব নয়, দেরি নয় বাবা, দেরি করব না। সাথে মলকের হুজুরের কথাটা বলি নাকি? হ্যাঁ বলবো, কিন্তু আর একটা 20,000 টাকা আসে হবে না? হ্যাঁ লাগবে। আজ মন মন শোনাবো আর 7 লোক শোনাবো 20,000 না শোনাই না। মির্জাপুর বিশ্বাস তখন দিয়ে ফেলবে নাকি? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি ও মুসলমান দরদি আল্লাহ রাস্তাতে কোনোদিন ফোরাবে না বাবা, দিলে বেলডাঙ্গার মুসলমান ভাই বক্তব্য করছি জি। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি মাত্র ভাবছি একজন 20,000 লাগবে। হ্যাঁ কত? তানবীর আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহ রবে জামানা তানবীর ছিল 2000 টাকা আর 2টো ফ্যান দিল। আরো দোয়া করি আমি করি গো বিনতি আর দিজো 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 তুমি দিও তার উন্নতি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধনুষ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে যা দিলে ভালো হয় তাই দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি বক্তব্য ছেড়ে দিব, ওয়াজ করে দিচ্ছে আর বলবো না। আমি 2.5 ঘন্টা হয়ে গেলাম, কখনটা বলে গো হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুই কবুল করে, আল্লাহুম্মা আমিন। এ বাবা কই ইনশাআল্লাহ আপনাদের ভিতরে যার কাছে যা আছে 500 200 1000 2000 1000 200 150 যার কাছে যা আছে একটু দেন দেখি ইনশাআল্লাহ। কই এই কমিটি ছেলেরা কই আছে গো? এই কমিটি ছেলে কই? এই কমিটি ছেলেরা কেউ নাই।